অনলাইনেও বাসের টিকিট বুক করা যায়, বাট অনলাইনে প্রাইস দেখাচ্ছিল 350 400 এরকম। ফুকেটে বেসিক্যালি দুটো বাস টার্মিনাস আছে, একটা বাস টার্মিনাল 1 আর একটা হচ্ছে বাস টার্মিনাল 2। তো আমাদের ওখানে আরও 250 বাট করে পার হেড এক্সট্রা লাগতো, সেখানে আমরা 60 বাটে আমরা পৌঁছে যাবো অনার। তো অনেকটা চিপে হয়ে গেল। তো আজকে হচ্ছে আমাদের ট্রিপের 3rd ডে। আজকে আমরা ফুকেট থেকে যাব হচ্ছে ক্রাবি। সো ক্রাবি যাওয়ার জন্য ফুকেটে বাস টার্মিনাল 1-এ যেতে হবে, ওখান থেকে বাস নিতে হবে। প্রাইভেট ট্যাক্সিতেও যাওয়া যায়, বাট ভাড়া অনেক বেশি, বাসে ভাড়া একটু কম। সো আমরা বাসে যাব। ফুকেটে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে আপাতত চেক আউট করে গেছি, বাইক বুক করেছি বাস টার্মিনাল 1 যাওয়ার জন্য। এখান থেকে জাস্ট 2 কিলোমিটার ডিস্টেন্স। সো এই বাইকের জন্য ওয়েট করছি, বাইক আসুক, বাস টার্মিনাল 1-এ চলে যাব। ওখান থেকে আজকে ক্রাবির বাস নিয়ে সোজা চলে যাব ক্রাবি। এই যে ও চলে এলো, আমি আগে পৌঁছে গেছিলাম, তাও ভালো, ওর খুঁজতে অসুবিধা হয়নি আমায়। খুঁজে পেলে আমায়? হ্যাঁ, খুঁজে পেলাম। সো ক্রাবি অবধি বাসের টিকিট আমরা কেটে নিয়েছি। টিকিটের দাম পড়লো হচ্ছে 200 বাট ফর 1 পার্সন। বেসিক্যালি এখানে আওনাং অবধি, আমরা আওনাঙে যাবো, আওনাং অবধিও বাস যায়, বাট ওই বাসে বলছে 450। সো আমার হচ্ছে ওটা একটু কস্টলি হয়ে যাবে। সো ক্রাবি নেবে, ওখান থেকে লোকাল কিছু নিয়ে নেওয়া আমার হচ্ছে চিপ হবে। সো আমরা ক্রাবি অবধি বাসটা নিলাম আপাতত। 12টায় ছাড়বে বাস, আর এই হচ্ছে পুরো বাস টার্মিনাল। আর বাসের কী কী টাইমিং আছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখো সব কাউন্টার্স আছে ডিফারেন্ট জায়গায় যাওয়ার বাসের। আমরা এখান থেকে নিলাম। এটা হচ্ছে তোমার ক্রাবির টাইমিংগুলো হচ্ছে এই। ওকে ওকে, সন্ধ্যে 6টা অবধি বাস আছে ক্রাবির। তো এই হচ্ছে আমাদের বাস, এই যেখানে দাঁড়িয়ে আছে এই বাসেই আমরা চলে যাবো ক্রাবি। অনলাইনেও বাসের টিকিট বুক করা যায়, বাট অনলাইনে প্রাইস দেখাচ্ছিল 350 400 এরকম। বাট এই ক্রাবি বাস স্ট্যান্ড থেকে আমরা যে বাসটা নিলাম এটা পড়লো 200, তো অনেকটাই চিপ পড়লো। ফুকেটে বেসিক্যালি দুটো বাস টার্মিনাস আছে, একটা বাস টার্মিনাল 1 আর একটা হচ্ছে বাস টার্মিনাল 2। সো এই ওল্ড টাউন থেকে বাস টার্মিনাল 1টা কাছে ছিল, তাই আমরা বাস টার্মিনাল 1-এ চলে এসেছি। ইনফ্যাক্ট যেটা শুনতে পাচ্ছি, আমি শিওর না, বাট শুনছি যে ক্রাবির বাস এই বাস টার্মিনাল 1 থেকেই ছাড়ে, বাস টার্মিনাল 2 থেকে ছাড়ে না। সো মোস্ট প্রবাবলি সবাইকে বাস টার্মিনাল 1-এই আসতে হবে, যেখানেই থাকো না কেন ফুকেটে। বাসে বোট করে গেছি, দুজনেই দুটো সিঙ্গেল সিট দিয়েছি, বিকজ দুজনেই জানলার সাইড পাবো। ডাবল সিটারগুলো নিয়ে এই হচ্ছে বাস, এই যে ডাবল সিটার যাচ্ছে এদিকে, এদিকে সিঙ্গেল সিটার। ছাড়তে আরও 10 মিনিট বাকি আছে। সো মনে হচ্ছে তো রাইডটা ভালোই হবে, অলমোস্ট 3 ঘন্টার রাইড। লেটস সি কেমন হয়। আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, ফুকেট এয়ারপোর্ট থেকে ওল্ড টাউনে আমরা যে বাসে করে গেছিলাম সেটাতেও ওয়াইফাই ছিল, আর আজকে যে বাসে করে আমরা ক্রাবি যাচ্ছি সেটাতেও ওয়াইফাই আছে। যেতে যেতে লক্ষ্য করলাম যে কোনো গাড়ি হর্ন দিচ্ছে না, আর রাস্তায় কোনো গাড়ি লেনও চেঞ্জ করছে না। এই সারাসিন ব্রিজ ক্রস করলেই আমরা ঢুকে পড়বো ফাংনা বে। ফাংনা পৌঁছাতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি।
ক্র্যাবি পৌঁছে গেছি আমরা, ক্র্যাবি বাস টার্মিনাল। এখানে পৌঁছাতে আমাদের প্রায় সময় লাগলো 3 ঘন্টা, তবু 3টে বাজে এখন। এবার এখান থেকে এই গাড়িগুলো দাঁড়িয়েছে, এগুলোকে বলা হচ্ছে সংথিউ। তো এই সংথিউ করে আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে আওনাং। আওনাং যেতে এই সংথিউ ভাড়া হচ্ছে 60 বাট। সো আমাদের ওখানে আরও 250 বাট করে পার হেড এক্সট্রা লাগতো, সেখানে আমরা 60 বাটে আমরা পৌঁছে যাবো আওনাং। তো অনেকটা চিপে হয়ে গেল। ক্র্যাবি বাস টার্মিনাল থেকে আওনাংয়ের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 18 কিলোমিটার্স। ক্র্যাবি বাস টার্মিনাল থেকে বাইকও পাওয়া যায় আওনাং বা অন্য ক্র্যাবির অন্যান্য জায়গায় যাওয়ার জন্য, রেন্ট না, বাট ওরা তোমাদেরকে ড্রপ করে দেবে। আর এই বাইকের রেট মোটামুটি 50 থেকে স্টার্টিং আর আপ টু 100। সো ফাইনালি আওনাং পৌঁছে গেছি আমরা। ক্র্যাবি থেকে আওনাং আসতে মোটামুটি 1 ঘন্টার মতন সময় লাগলো। এখানে এসে যে হোটেলটা বুক করা ছিল সেটা অলরেডি চেক ইন করে গেছি। হোটেলটার নাম হচ্ছে দি নাম্বার 1 গেস্ট হাউস। তোমাদেরকে একবার ভেতরটা দেখাচ্ছি, দেখে নাও। এই হচ্ছে সামনে ব্যালকনি, আর তার পেছনে এদিকে হচ্ছে রুম, আর সামনের দিকে হচ্ছে বাথরুম। ওয়াশরুমটা চলো তোমাদের এবার দেখাচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, একটা বাথটাবও আছে। আপাতত তাড়াতাড়ি ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু বিচের দিকে যাই। সো চেক ইন করে একটু চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি আওনাং বিচের দিকে। এই আওনাং বিচ অব্দি যাওয়ার রাস্তাটা চরম, জাস্ট এক কথায় চরম। দুপুর থেকে এমন বৃষ্টি হচ্ছিল, ভাবলাম আজকে দিনটাও মনে হয় গেল, বাট লাকিলি এখন অবধি তো ওয়েদার এখানে আসার পরে ঠিক আছে। সানসেট হচ্ছে, আকাশের কালারও চেঞ্জ হচ্ছে। একবার সমুদ্র পাড়টায় যাই, গিয়ে তোমাদেরকে ওই জায়গাটা দেখাচ্ছি। সো এই হচ্ছে ক্র্যাবির আওনাং বিচ। অসম্ভব সুন্দর লাগছে। এদিকে সানসেট হবে আর সামনে হবে হচ্ছে ফায়ার শো। একটা অসাধারণ ফায়ার শো দেখলাম, হ্যাঁ মন ভরে গেল। এরকম ফায়ার শো আগে কোনোদিন দেখিনি, দারুণ লাগলো, দারুণ।
এখানেও একটা জিনিস দেখছি, একটু দূরে দূরেই একটা করে 7-Eleven স্টোর আছে। তো মোটামুটি ক্রাবি বলো বা ফুকেট বলো, 7-Eleven স্টোরসে ভরা। বেশ ভালো একটা সন্ধে কাটলো ক্যাবিতে। একটা জিনিস নোটিস করলাম, ক্যাবি কিন্তু ফুগেটের থেকে আরও অনেক বেশি ভাইব্রেন্ট, দারুণ নাইট লাইফ, প্রচুর হোস্টেল আছে আর সব পার্টি চলছে। হেভি লাগছে। আমরা তো হোস্টেল বুক করিনি, বাট নেক্সট যেখানে যাবো সেখানে গিয়ে ইচ্ছা হচ্ছে এখন হোস্টেল বুক করার। দেখি গিয়ে হোস্টেলে হয়তো থাকার চেষ্টা করবো। সো ক্র্যাবিতে আসো, ঘোরো, দারুণ লাগবে। ক্র্যাবিটা কিন্তু কোনোদিন মিস করো না, আর অ্যাটলিস্ট 2-3 দিন ক্যাবিতে থেকে যাও। কালকে আবার একটা সারাদিন লম্বা ট্যুর আছে, সেটা তোমাদেরকে কালকে দেখাবো। ওটার জন্য একটা ভালো ডিল পেয়ে গেছি, কী বেছি না বেছি সব তোমাদেরকে কালকে বলবো। সো কিপ ওয়াচিং।